ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আমরা গত ক্লাসে কোথায় ছিলাম আমরা? হেডারটাকে ডিজাইন করছিলাম, মনে হয় এই জায়গায় ছিলাম মেবি হয়তো। এই জায়গায় ছিলাম, তাই তো? তো এখন হচ্ছে আমরা ডিজাইন করবো হচ্ছে ফুটারটাকে, হ্যাঁ? ফুটারটাকে যদি ডিজাইন করতে হয় তাহলে আমাদের ফুটার বানাতে হবে আবার। ওই যে 11 কিটস থেকে আবার বানাতে হবে। তো আমরা যদি ড্যাশবোর্ডে যেতে চাই পুনরায়, যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, তাহলে সেক্ষেত্রে যে ডাব্লিউপি অ্যাডমিনের পরে যে এইটুকু আছে লিঙ্কটুক, ওইটুকু আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে এন্টার করব। এন্টার করলে আমরা চলে যাবো এই যে পুনরায় আমাদের ড্যাশবোর্ডে চলে যাবো। এখানে এখানে আসার পরে আমরা যেটা করব, এখানে ইলিমেন্ট কিটস আছে। ইলেভেন কিটসে আবার যাব। ইলেভেন কিটসে যাওয়ার পরে এখান থেকে হেডার ফুটারে যাব। হেডার ফুটারে গেলে আমাদের এই যে হেডারটা আছে, হেডারটা যে ডিজাইন করছি এটাটা দেখা যাবে এখানে অ্যাক্টিভ। স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাবে এখানে। একটু জুম করে দিচ্ছি একটা। অ্যাক্টিভ দেখাবে এটা। তারপর হচ্ছে এখন আমরা হচ্ছে ফুটার ডিজাইন করবো, ঠিক আছে? তো ফুটারের জন্য আমরা আবার এই যে অ্যাড নিউ টেমপ্লেটে আমরা ক্লিক করব এখানে। এখানে ক্লিক করলে আমরা এটা নাম দেবো। নাম দেবো হচ্ছে টাইটেলের জায়গায় হচ্ছে আম, যেহেতু এটা ফুটার ডিজাইন করবো তাহলে নামও দেবো সেমটাই, ফুটার। ফুটার। তো এটার নাম দিলাম ফুটার। আর এই যে এখানে টাইপটাকে পরিবর্তন করে আমাদের দিতে হবে ফুটার, কারণ আমাদের এটা শো করাই দেবো ফুটারে। আর কন্ডিশনটা এন্টার সাইটে থাকবে। এটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। তো আমরা আগের ফুটারটা দেখি আছে কিনা এখানে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে দেখি। আচ্ছা, আমাদের ওয়েবসাইট নিচে যদি যাই, একবারে নিচে যদি যাই তাহলে এই যে ফুটারটা দেখতে পাবো। এখন যদি আমি এটাকে অ্যাক্টিভ করে দিই, এখান থেকে অ্যাক্টিভ করে দিলে, অ্যাক্টিভ করে দিয়ে সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি, এটা একটু হাইড করে দিচ্ছি। এন্টার সাইট এটা দিলাম, তারপরে অ্যাক্টিভ যদি করে দিই তাহলে এই ফুটারটা চলে যাবে। এই যে আমাদের এখানে ফুটারটা দেখতে পাচ্ছি, এই যে ফুটারটা এটা চলে যাবে এখন। এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি আমি। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমরা এই যে দেখতে পাবো এখন আমাদের ফুটারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে এটা সম্পূর্ণ দেখবো যে ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছু থাকবে না। এটা ই করে রিলোড দেই। আবার রিলোড দেই। কিন্তু এটা যাচ্ছে না কেন? অ্যাক্টিভ তো দেখাচ্ছে। ভিজিট সাইটে ক্লিক করি। এখন আছে। আচ্ছা যাক, এটা মানে কন্টেন্ট দিলে তারপর চলে আসবে। এডিটে আমরা ক্লিক করি, এই যে ফুটারটা এডিটে আমরা ক্লিক করি। এডিটে ক্লিক করলে তারপর হচ্ছে এখান থেকে এডিট কন্টেন্টে ক্লিক করব। এন্টার সাইট ফুটার, ফুটার অ্যাক্টিভ আছে, সেভ চেঞ্জেস, তারপর হচ্ছে এডিট কন্টেন্ট। এখন যদি আমি এখানে ফুটারটা ডিজাইন করতে চাই, তাহলে আমি যদি চিন্তা করি যে আমার ফুটারে কি থাকবে, ফুটারে থাকবে হচ্ছে আমাদের একপাশে হচ্ছে একটা আমাদের কোম্পানির লোগো থাকবে, মানে আমাদের রেস্টুরেন্টের লোগোটা থাকবে, আর হচ্ছে নিচে রেস্টুরেন্টের নাম থাকবে লোগোর নিচে দেওয়া। তারপর হচ্ছে আমাদের মেনুগুলো থাকবে, মেনুগুলো এই জায়গায় থাকবে। তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো থাকবে। তারপর হচ্ছে আমরা চাইলে এখানে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারি, হ্যাঁ? যদি সোশ্যাল মিডিয়াগুলো এখানে না অ্যাড করতে চাই, আমরা সোশ্যাল মিডিয়া নিচেও অ্যাড করতে পারবো, সমস্যা নেই।
তো এটা যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে? প্রথমে কন্টেইনার নিতে হবে। যেহেতু আমাদের কয়েকটা বক্স হবে, কয়েকটা ভাগ হবে এটা, তাহলে সেক্ষেত্রে কন্টেইনার একটা নিয়ে একটার উপরে আরেকটা কন্টেইনার দিতে হবে আমাকে। তো এখন আমরা এখানে নিচে স্ক্রল করে যাইলে এই যে কন্টেইনার দেখতে পাবো, অথবা আমরা এখানে চাইলে সার্চ করতে পারি। কন্টেইনার দিয়ে যদি সার্চ করি, লিখলে কন্টেইনার কন্টেইনার সার্চ করে যে কন্টেইনার চলে আসছে। তো এই কন্টেইনারটা নিয়ে আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এই তো হয়ে গেছে। এখন এটা তো পুরো 100% জায়গা নিয়ে নিছে। আমি এখানে এটার ভিতরে আরেকটা কন্টেইনার দেব। তো এখানে আবার এই প্লাস আইকনে ক্লিক করব, এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে এই কন্টেইনারটা নিচে আসলে দেখা যাবে। এই যে কন্টেইনার, এটা নিয়ে আবার এটার ভিতরে আমরা ছেড়ে দেব, কন্টেইনারটাকে ছেড়ে দিলাম। এখন উপরের যে কন্টেইনারটা আছে, এটাকে যদি ডুপ্লিকেট করে ৩টা ৪টা করতে চাই, আমি ভাগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে পেছনেরটা ধরতে হবে। পেছনেরটা ডিরেকশন চেঞ্জ করতে হবে। এখন কিন্তু এইটার ডিরেকশন আছে। এইটার কিন্তু ফাংশন সেটিংস গুলো অন আছে। কিন্তু পেছনেরটা না এটা। তাহলে পেছনেরটা যদি আমি ক্লিক করি, তাহলে পেছনেরটার সেটিং গুলো চলে আসছে। তো এখন এটার ডিরেকশনটা এই যে হরিজন্টাল ড্র করে দেব। ড্র করে দিয়ে এখানে আমি এটাকে ডুপ্লিকেট করব। এখানে রাইট বাটন ক্লিক করব। করার পরে এখান থেকে ডুপ্লিকেট। আবার এটার উপর ক্লিক করে ডুপ্লিকেট করব সেম ভাবে। এখানে ডুপ্লিকেট করব আবারও করলাম। এখন এখানে প্রথমে আমি কি দিতে চাচ্ছি? এখানে দিতে চাচ্ছি হচ্ছে এই কন্টেনারের ভিতরে একটা লোগো থাকবে আমার কোম্পানির। আর হচ্ছে এখানে হচ্ছে মেনুগুলো থাকবে। আর এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস থাকবে। এখানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো থাকবে। তো এইটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এটার ভিতরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমাদের প্রথমে একটা ইমেজ নিতে হবে, যেহেতু লোগো দিব এখানে। তো এই যে ইমেজটা আছে, অথবা এখানে সার্চ করবেন আপনারা। ইমেজটা আমি দিলাম। ইমেজটা দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন এখানে লোগোটা দেবো। এখানে চুজ ইমেজে ক্লিক করলে আমরা লোগোটা এখান থেকে দিতে পারবো। ধরেন আপলোড করলে তো এখান থেকে আপলোড করতে হবে। আর সার্চ ইমেজ থেকে তো অবশ্যই নেবেন না, কারণ এগুলো অন্য ইমেজ থাকবে। এগুলো আপনার নিজের কোম্পানির ইমেজ থাকতে হবে এখানে, আপনার বাইরে থাকবে এগুলো। তো এখান থেকে এটা আমার লোগো, এটা আমি নিয়ে নিলাম। এটাতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে এই যে চলে আসছে এটা। তো আমি চাইলে এটার সাইজটা আর একটু বাড়াতে কমাতে পারি, হ্যাঁ? যদি আমি কাস্টম সাইজ করলে কাস্টম সাইজ করতে পারি। কাস্টম সাইজ হচ্ছে যে আমি ইচ্ছা মতন যে কোনো সাইজ নিতে পারি এটা আমি। কারণ আমি যদি চাই, এটা আছে কত 1024 x 1024 এরকম কিছু, যে লার্জ। আমি যদি চাই যে 100 x 100 করবো, তাহলে এই যে কাস্টমে দিতে হবে। ঠিক আছে? তো এখান থেকে যদি আমি নিজের ইচ্ছা মতো দিতে চাই, সাইজ দিতে চাই, তাহলে কাস্টম সাইজ নিতে হবে আমাদের। ওকে। যদি আমি এটার ক্যাপশন দিতে চাই, এটার নিচে কোনো কিছু লিখে দিতে চাই, তাহলে এখান থেকে ক্যাপশন দিতে পারি, কিন্তু কাস্টম ক্যাপশন। তারপর হচ্ছে যদি এখানে ক্লিক করলে কোথাও রিডাইরেক্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে এই যে কাস্টম ইউআরএল দিতে পারি। অথবা যদি এখানে ক্লিক করলে যদি অন্য একটা ছবিতে রূপান্তরিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে মিডিয়া ফাইল দিতে পারি। তো তারপর হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করছি। জি। হ্যাঁ, মিডিয়া ফাইল হচ্ছে যে আমি যদি দেখো এটাতে আবার ক্লিক করছি। ক্লিক করলে এখানে লাইট বক্স হবে এটা, হ্যাঁ? এই যে এখান থেকে যদি লিঙ্ক যদি হয়, তাহলে মিডিয়া ফাইল যদি দেই, তাহলে এখানে দেখো খেয়াল করে এই যে লাইট বক্স। এই লাইট বক্স এখানে যদি ইয়েস, লাইট বক্স ইয়েস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি এখন ক্লিক করে কেউ, তাহলে এইটা বড় করে শো করবে এখানে। মানে ব্যানারের মতন শো করবে। এটার উপরে ক্লিক করলে এটাই ব্যানারের মতন শো করবে। ঠিক আছে? এই জাস্ট এতটুকুই, আর কোনো কিছু না। অনেক সময় অনেক ওয়েবসাইটের ভিতরে যদি তুমি ঢুকলেই দেখবা প্রথমে একটা দেখবে যে ব্যানারের মতন, ছোট একটা ব্যানার মতন থাকে, যে তোমার ইমেলটা দেওয়ার জন্য বলতেছে, সাবস্ক্রাইব করার জন্য বলতেছে। হ্যাঁ, ওইরকম আর কি। ঠিক আছে? তো আমি এটা ইয়েস দিয়া পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমি এখন সাইটটা একটু রিলোড দিয়ে দেখবো যে আসলে পরিবর্তন হয়েছে কিনা। তো প্যান্থিয়নের মাধ্যমে করলে এগুলো অনেক সময় পরিবর্তন হয় না। পরিবর্তন হওয়ার হইতে একটু সময় নেয়। হুম, একটু ডিস্টার্ব করে। তো আমি এখানে এটাকে রিলোড দিচ্ছি।
এই যে চলে আসছে, এই তো এটা উপরে আসলে। হ্যাঁ, এটার উপরে যদি আমি এখন ক্লিক করি, এই যে দেখো এটা যে উপরে এই যে লাইট বক্স ওপেন হয়েছে এটা। হ্যাঁ, এটা এটাকে আবার ক্লোজ দিয়ে দেবে। এটার উপরে ক্লিক করলে এখন এটাই দেখাবে। এটাই আর কি, আর কিছু না। ওকে, এগুলো হচ্ছে লাইট বক্স করে কিসের জন্য? এগুলো হচ্ছে যে ধরেন আপনি আহ, কোন একটা কিছু কিছু প্রিভিউ দেখাইতে চাইতেছেন, ধরেন এই ছবিটা ছোট, এটা বড় করে দেখবে, তখন এটার উপরে ক্লিক করলে এটা বড় হয়ে দেখাবে আর কি। এটা তো লোগো, এটা লোগোর কারণে এটা সাইজ ছোট দেখাচ্ছে। ওকে, এই এখন আর কিছু নাই এই পর্যন্ত। তো তারপর হচ্ছে আমি চাচ্ছি যে একটা টাইটেল দেবো। টাইটেল দেবো হচ্ছে টাইটেল দেবো হচ্ছে এটা খুব একটা বিরক্তিকর একটা বিষয় যে বারবার আপনারা এরকম করেন। অনেক সময় হয়ে গেছে, 21 বাজে এখন, 7টায় ক্লাস 10 ছিল আপনাদের। ওকে, তো এখন হচ্ছে আমি আমার কোম্পানির নামটা দেবো। কোম্পানির নামটা হচ্ছে যে মানে কোম্পানি বলতে আমার রেস্টুরেন্টের ওয়েবসাইট যেহেতু বানাবো, তাহলে রেস্টুরেন্টের নামটা আর কি দেবো আর কি। এটা নিচেই না ছাড়বো, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছাড়লাম। ছাড়ার পরে ধরেন আমি এখানে লিখবো হচ্ছে যে কি, লিখবো হচ্ছে এই ফিল্ডের ভিতরে আপনারা সবসময় লিখবেন। এখানেও লিখতে পারবেন কিন্তু এখানে লিখবেন না আপনারা। আপনারা লিখবেন এটার ভিতরে, এই যে বক্সের ভিতরে, টাইটেল বক্সের ভিতরে। এটার ভিতরে আমি লিখবো ধরেন ফর এক্সাম্পল দত্তরহাট, দত্তরহাট রেস্টুরেন্ট। ওকে, এটা একটু বড় হয়ে গেছে, বড় হলে সমস্যা নাই, এটাকে আমরা চাইলে ছোট করতে পারি এখান থেকে। এই 5 যদি দেই তাহলে একটু ছোট হয়ে যাবে। এটাকে স্টাইল থেকে আমি যদি চাই যে এটাকে সেন্টার পজিশন দিতে, সেন্টার পজিশন আসবে এটা। ঠিক আছে, সেন্টার পজিশন আসছে। এটাকে পাবলিশ দিয়ে দেই, কিছুক্ষণ পর পর আমরা এগুলোকে পাবলিশ দিয়ে দেবো। তো তারপর হচ্ছে কোম্পানির আমাদের এই রেস্টুরেন্টের একটু ডিসক্রিপশন দেবো। তো প্লাস আইকনে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে টেক্সট এডিটরটা নিয়ে আসবো। এই টেক্সট এডিটরটাকে নিয়ে আমি এখানে এটা নিচে ছেড়ে দেবো, এখানে ছাড়লাম। এখানে ছাড়ার পরে আমরা হচ্ছে এখানে আমাদের রেস্টুরেন্টের যে সার্ভিসগুলো দেয় অথবা রেস্টুরেন্ট সম্পর্কিত যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে এখানে সেগুলো লিখে দেবো। তো আমি কোনো কিছু লিখছি না, আপাতত এটুকুই থাকুক, মনে করি যে আমরা এগুলা এটুকু লিখছি। ওকে, এটাকেও সেন্টার পজিশন করে দেবো। এখান থেকে সেন্টার পজিশন করলে এটা সেন্টারে চলে আসবে। যাই হোক, তো এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো এই কন্টেইনারটার যদি এই লোগো এবং টাইটেল এবং এই ডেসক্রিপশন যতটুকু আছে, এতটুকু তো একটা কন্টেইনারের ভিতরে আছে। এই কন্টেইনারটাকে যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এখানে ধরতে হবে। এখানে ধরলাম আমি। ধরার পরে হচ্ছে এখানে এটাকে চাইলে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে পারি। এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে এগুলো সবগুলো সেন্টারই চলে আসবে। তো এখন অবশ্য সেন্টারই আছে তারপর আমি এই পুরো কলামটা ধরে, পুরোটা কন্টেনারটা ধরে সবগুলো আইটেমকে সেন্টার করলাম। এই যে গ্যাপ আছে, যে মাঝখান দিয়ে যে দিকটা গ্যাপ, 20 পিক্সেল গ্যাপ, এটা চাইলে আমি উঠে দেওয়ার জন্য উঠে দিতে পারি। উঠে দিলে কি হবে, এটা গ্যাপটা পূরণ হয়ে যাবে, তখন আর ভালো দেখা যাবে না। এই জন্য এটা 20% গ্যাপ, এটা 20 পিক্সেল গ্যাপ, এটা অটোমেটিক্যালি দেয়া থাকে, দিয়ে রাখি আর কি। ঠিক আছে, তো এটা চাইলে আমরা উঠে দিতে পারি, জিরো লিখলে এটা উঠে যাবে, এটা থাকুক, সমস্যা নেই। তো আমি তারপরে লিখে স্টাইলসে যাবো। স্টাইলসে যাওয়ার পরে এখান থেকে চাইলে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক থেকে যদি করি, চাইলে এটার পেছনে ইমেজও দিতে পারি আমরা, এই যে ইমেজ দিতে পারি। তো ইমেজ দেবো না আমরা, এটার পেছনে ইমেজ দিলে ভালো দেখাবে না, আমরা এটার পেছনে একটা কালার দিব। তো কালার আমি নিচ্ছি, এটা কালার নিয়ে নিচ্ছি, যে কোনো একটা কালার দিলাম এটা। এই কালারটা চুজ করলাম আমি। কালারটা চুজ করার পরে একটা হোভার কালারও দিই আমরা। এটা এখানে এখানে যদি, তাহলে আমরা হোভার কালার দিতে পারবো। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা দিলাম। এখন যদি আমি করি তাহলে একটু বড়। জি, বলেন। ডিফল্ট ভাবে যে ব্ল্যাক কালারটা দেখাবে, থিমের যেটা আছে, টেমপ্লেটের যে কালারটা আছে ব্ল্যাক কালারটা, ওইটাই দেখাবে। এটা রিলোড দিয়ে, এখন রিলোড দিলে আমরা দেখতে পাবো এই যে কি পরিবর্তন করছি। এই যে এখন এটার উপরে যদি আমি মাউস ধরি তাহলে এটা পরিবর্তন হচ্ছে। তো এখানে এটাকে চাইলে আমি একটু রেডিয়াস দিতে পারি। এটা ধরে হচ্ছে একটু রেডিয়াস দিয়ে দিই আমি, তাহলে এটা সুন্দর দেখাবো না। হ্যাঁ, তারপরে এখান থেকে বর্ডার থেকে হচ্ছে একটা বর্ডার দেবো না, বর্ডার দিলে ভালো দেখা না এগুলা। বর্ডার চাইলে এই যে বর্ডার দিতে পারি, যে সলিড বর্ডার আছে, এর পাশ দিয়ে বর্ডার চলে আসবে, এই যে বর্ডার চলে আসছে। হ্যাঁ,
বর্ডার দিলে ভালো দেখায় না এগুলো। তো রেডিয়াস দিয়ে দিই আমি 40 বা 50 পিক্সেল রেডিয়াস দিয়ে দিই। তো 40 পিক্সেল রেডিয়াস দিয়ে দিলাম। এই যে 40 পিক্সেল রেডিয়াস হয়ে গেছে। 40 পিক্সেল রেডিয়াস দিয়ে দিলাম আমি। হচ্ছে তারপর হচ্ছে এটাকে আর কি করা যায়? আর হচ্ছে যে অ্যাডভান্সে যাব এখন। স্টাইলের কাজ করছি মোটামুটি। নিচে আসি, আমি চাইলে মার্জিন প্যাডিংও করতে পারি। মার্জিন প্যাডিং অবশ্যই মানে বিগত ক্লাস আপনারা দেখছেন যে ভিতর থেকে আর বাইরে থেকে জায়গা নেই এই পর্যন্তই। তো 10 পিক্সেল যদি দিই আমি, 10 পিক্সেল দিলে দেখেন এই যে ভিতর বাইরের থেকে একবারে চারিপাশ থেকে জায়গা নিছে। আবার প্যাডিং যদি দেই তাহলে 10 পিক্সেল, তাহলে ভিতর থেকে জায়গা নেই, ভেতর দিকে চাইপা যাবে এটা। ঠিক আছে? তো এগুলো দেওয়া দরকার নেই। ঠিক আছে? যখন লাগবে প্রয়োজন হবে তখন আর কি দেবে আর কি। এখন আর দেওয়া দরকার নেই। তো নিচে যাই, নিচে যাওয়ার পরে আমরা এখানে মোশন এফেক্টে যাই। মোশন এফেক্টে যাওয়ার পরে এখান থেকে একটা ইন্টেন্স অ্যানিমেশন দিয়ে দিই। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বাউন্স লেফট যদি দেই, বাউন্স লেফট দিলে যে এখান থেকে বাউন্স হবে পাশে থেকে। এটা ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশনটা স্লো করে দিচ্ছি। স্লো করে দিলে আস্তে আসবে এটা। ওকে। তারপর ট্রান্সফর্মে যাই। ট্রান্সফর্মে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে রোটেট করতে পারি একটু, স্কেল করতে পারি, স্কিপ করতে পারি, ফ্লিপ হরিজন্টাল করতে পারি, ভার্টিক্যালও করতে পারি। তো এগুলা হচ্ছে রোটেট যদি করি তাহলে রোটেট হবে একটু সাইডের দিকে বাঁকাইতে পারবেন আপনি এই যেভাবে। ঠিক আছে? তো বাঁকাইলে আর এটা ভালো দেখাবে না। Okay? আচ্ছা, আমি একটু 5% রোটেট করে দিচ্ছি, 5 ডিগ্রি। 5 ডিগ্রি রোটেট করে দিয়ে আমি যদি সেভ করি এটাকে, তারপর ওয়েবসাইটটা জি বলেন। হ্যাঁ, ওই যে আমি যে সকালে ডোমেইন হোস্টিং পারচেজ করেছি। হ্যাঁ, না, না, ওইটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করার পরে ইন্ডেক্স করা সিস্টেম আবার আলাদা। ঠিক আছে? ডিজাইন করবো, জাস্ট প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, জাস্ট ডিজাইন করতেছি। এখান থেকে রান করব। ওকে। তো এটা আমি একটু বাঁকা রাখছি। ঠিক আছে? অফসেট যদি দিই একটু, অফসেট দেখি কি অবস্থা। অফসেট যদি এক্স অক্ষ বরাবর যদি দিই তাহলে বাইরের দিকে চলে আসবে, ভিতরের দিকে এদিকে চলে যাবে। হ্যাঁ, অফসেট দিলে এটা এলোমেলো হয়ে যাচ্ছে, অফসেট দেবো না। ঠিক আছে? আর ওইগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে। তারপর হচ্ছে আমরা চাচ্ছি কি দিতে এখানে, আহ, এখানে তারপর একটা করবো, একটা তো করা শেষ। আমি এটা যদি করি এখানে দেবো হচ্ছে আমরা মেনুগুলো, তাই না? তো মেনুগুলো যদি দেই, আমরা এখানে যদি মেনু লিখি, MENU, মেনু যদি লিখি তাহলে এখান থেকে আমরা এই যে নেভিগেশন মেনুটা দেখতে পাবো। মেনুটার কথা, এই যে নেভিগেশন মেনু, এটা এই নেভিগেশন মেনুটা নিয়ে এখানে ছেড়ে দেবো। তাহলে এখানে আমাদের মেনুগুলো দেখতে পাবো। এই তো। তো এইটাতে এখান থেকে এই সিলেক্ট করতে পারবো কোন মেনুগুলা দেখাবে, মেইন মেনুগুলা দেখাবে এখানে। ঠিক আছে? তো মেনুর কাজ আবার আলাদা, মেনুর কাজ আমরা পরে দেখবো। লাস্ট মেনু আইটেম, লাস্ট মেনু আইটেম যেটা থাকবে সেটা হচ্ছে বটমে থাকবে, তাহলে বটমে চলে যাবে। লাস্ট মেনু আইটেম বলতে কোনটা, মানে লাস্ট, সবার লাস্টে যে মেনুটা ক্রিয়েট করা হবে ওটা হচ্ছে বটমে চলে যাবে, মানে লাস্টে চলে যাবে। এটা আর কি ডিফল্টে থাকুক, সমস্যা নেই। এটা লেআউটে যদি যাই তাহলে লেআউটে কি দেখতে পাবো আমরা, এই মেনুর অ্যালাইনমেন্টগুলো সেন্টার করে দেওয়া যায়। এটা হচ্ছে হরিজন্টালি আছে, মানে পাশাপাশি থাকবে। যদি ভার্টিক্যাল যদি দেই তাহলে সেক্ষেত্রে লম্বালম্বি আকারে শো হবে। ঠিক আছে? এটা তো আমরা বুঝি, হরিজন্টালি থাকবে এটা। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে মেনুর যে মেনু আইকন, আইকনগুলো দেখা যাচ্ছে, আইকনগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, হচ্ছে বিষয়। তো আমরা এটা পাবলিশ দিয়ে একটু দেখি কি অবস্থা আসলে। উনি কি আসছেন? এই প্রিন্স, উনি কি ইয়ে আমাদের এই যে আন্তনি? ওকে, 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 ঠিক আছে। তো এটা দেওয়ার পরে আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এখন ওয়েবসাইটটা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে চলে আসছে, এই যে এটা।
দেখেন এখানে কিন্তু একটু ডিফারেন্ট দেখাচ্ছে। এখানে 6 ডট দেখাচ্ছে। কারণ কি? কারণ এই পেজটা হচ্ছে আমি জুম করে রাখছি এজন্য। দেখেন আপনারা ওই যে অনেক সময় আমার আ আ ল্যাবের যে পিসি গুলো আছে ওগুলার ভিতরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয় না। ডিভাইসের সমস্যার কারণে, ঠিক আছে? কিন্তু আমার ল্যাপটপে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা এখানে মেনুগুলা দিলাম। মেনুগুলা দিলে তো মেনুগুলাই থাকবে, আর কিছু দরকার নেই। তো এখানে হচ্ছে আমরা চাচ্ছি অ্যাড্রেস দেওয়ার জন্য এই জায়গাটায়, হ্যাঁ? এই অ্যাড্রেসটা দেবো কিভাবে? অ্যাড্রেস হচ্ছে আমি এখানে যদি লিখি যে একটা টাইটেল বক্স নিয়ে আসি। টাইটেল বক্স। এই টাইটেলটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে অ্যাড্রেস। ADD অ্যাড্রেস। এটাকে একটু ছোট করে দিই, এটা বড় হয়ে গেছে বেশি। 5 দেই। 5 দেওয়ার পরে এটাকে সেন্টার পজিশন করে দিচ্ছি। আহ যেহেতু এই যে এই কন্টেইনারটার ডিজাইন একরকম, এগুলা সবগুলা সবসময় একই রাখার চেষ্টা করবেন। এই কন্টেইনারটার কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোভার কালার, সবগুলো একই রাখলে এটা ভালো হয়। ডিফারেন্ট, ডিফারেন্ট কালার দিলে সমস্যা, এগুলো বাজে দেখায়। তো আমি এই কন্টেইনারটাকেও একটু কালার দিয়ে দিচ্ছি আমি। স্টাইলসে গিয়ে এখান থেকে একটু কালার দিচ্ছি। ক্লাসিক থেকে এখানে ধরবো। এখানে ধরার পরে এই তো। জি, বলেন। না, এটা হলো গিয়ে জুম হওয়ার কারণে এরকম দেখায় আরকি। এটা জুম আউট করলে ঠিক হয়ে যাবে। এই জুম আউট করছি আমি। এই যে দেখেন আইসা পড়ছে ভিতরে। এই যে দেখেন চলে আসছে। জুম করাতে ওই যে ওইটা 6 ডট তুমি জায়গা নিতে পারে না, এজন্য এরকম হইছে। মেথড ইস্যু না। ওকে, এইটা তো আমি হচ্ছে এটা 40 পিক্সেল হচ্ছে আমি বর্ডার দিছি। এটা তো দিয়ে দিচ্ছি বর্ডার। নিচে যদি আসি এখান থেকে এটা তো বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার রেডিয়াস 40 পিক্সেল। ওকে। তারপর লিগা রোটেট করছিলাম মনে হয় একটু। রোটেট কোথা থেকে যেন? এটা হচ্ছে অন্য ফাংশন থেকে। তো এখানে আসার পরে যে আমি যেটা করব, এখান থেকে মোশন এফেক্ট থেকে এটাকে একটু এন্ট্রেন্স অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্রান্সফর্মে চলে গেছে। মোশন এফেক্ট দেব। মোশন এফেক্ট থেকে ইন্টেন্স অ্যানিমেশনে সুইং দিয়ে দিচ্ছি। সুইং দিলে কি হয় দেখি? সুইং দিলে এরকম হচ্ছে। ট্রান্সফর্মে গিয়ে এটাকে একটু বাঁকিয়ে দিতে হবে রোটেট করে। কত দিছিলাম এটা? এখান থেকে 15 দিছিলাম মেবি। এতগুলো মনে হয় দেইনি না? অল্প একটু দিছিলাম মেবি, হয়তো 10 5। আচ্ছা, 5 দিচ্ছি তাহলে। হ্যাঁ, 5 ছিল। আচ্ছা, 5 দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? 5 দিলাম। এই তো। আচ্ছা, নিহাল, এই দেখো এই যে এত লেট করে যদি এরা এরকম করে ক্লাসের ভিতরে, সমস্যা হচ্ছে না? হ্যাঁ, তো এটা একটু বলে দিন সবাইকে। স্টাইলসে যাব। স্টাইলসে যাওয়ার পরে যে এখান থেকে এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছি আমি। তো এটা চাইলে ওভার কালারও দিতে পারেন আপনারা। এখানে অ্যাড্রেসটাকে আমি ধরছি, এটা লিখছি। এখন কলামটাকে ধরি। কলামটাকে ধরে এটার একটা কালার দিয়ে দিচ্ছি। কলামটাকে ধরে এটা একটা কালার দিয়ে দিচ্ছি। সেম ভাবে এগুলা ডিজাইন করে নিচ্ছি। দেখেন একটা কাজ করতে পারতাম আমরা। এটা হচ্ছে এইটাকে একটা ডিজাইন করে তারপর হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দিলে সবগুলার কালার, তারপর লিগা রেডিয়াস একই থাকতো। এই যে আমরা বারবার করছি, বারবার যাচ্ছি। এটা কিন্তু একটা আপনাদেরকে বলছি শর্টকাট করার জন্য। এটা আপনারা বুঝতে পারছেন আসলে। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে একটা কালার দিয়ে দিচ্ছি আমি। নেহাল এখনো কিন্তু জয়েন হওয়ার জন্য চেষ্টা করতেছে। এদেরকে কি নিমো হবে? নেব? রাবে আপু? ওকে।
তো এখান থেকে এটাকেও সেম ভাবে আমি অ্যাড্রেস দিছি। আচ্ছা, আমি এগুলো একটু করে নেই। অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসের পরে আমি চাচ্ছি কি অ্যাড্রেসের পরে থাকবে হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলা। তো প্লাস আইকনে আমি ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি নিচে যাব একটু। নিচে যাওয়ার পরে এখান থেকে একটা লিস্ট নিয়ে আসতে পারি। আমি চাইলে লিস্ট করতে পারি অ্যাড্রেসগুলাকে। লিস্ট লিস্ট যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে পোস্ট লিস্ট, প্রাইস লিস্ট, পেজ লিস্ট সেটার ইনফো। লিস্ট আসে না কেন? ইনফো লিস্ট তো আসার কথা এলাই। এই যে আইকন লিস্ট, সরি, এটা আইকন লিস্টটাকে নিয়ে এখানে আমি দিয়ে দিতে পারি। আইকন লিস্ট দিলাম, ঠিক আছে। তো আইকন লিস্টে প্রথম যেটা আছে, এটাতে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে ইমেইল। প্রথম হচ্ছে ইমেল দিতে পারি। ইমেল লিখবো এখানে। ইমেল লিখলে ইমেলের পরে হচ্ছে একটা ক্লোন দিয়ে তারপর হচ্ছে ইমেলটা দেবো। ধরেন কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি আমি @gmail.com। @gmail.com। এটা তো ভেঙে গেছে না, দেখা যাচ্ছে মনে হচ্ছে ভেঙে গেছে, এই যে নিচের লাইনে চলে আসছে। তো এটা পাবলিশ করার পরে আমরা দেখবো আসলে এটা ভেঙে গেছে কিনা, কিন্তু এটা তো জুম করা আছে, জুম করার কারণে এরকম দেখা যায়। তো পাবলিশ করার পরে ওয়েবসাইটটা রিলোড দিয়ে দেখবো যেটা একটু ভাঙছে কিনা। না, এটা ভেঙে যায় না, এটা ঠিকঠাক মতো আছে। এই যে এই যে ঠিকঠাক মতো আছে। তো এটা জুমের কারণে আর কি দেখা যায় দ্বিতীয় লাইনে চলে আসছে। তো এখানে দেখেন, এই যে প্রথমে যেটা ইমেল দিছি আমি, ইমেল আইকন লাইব্রেরি থেকে ইমেলের আইকনটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে যদি আইকনের ভিতরে এসে মেইল লিখি, মেইল, তাহলে এই যে মেইল বক্সের আইকনটা চলে আসবে। তো এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা ইনসার্টে ক্লিক করব। এই তো এখন মেইলের আইকনটা চলে আসছে, ঠিক আছে। বুঝি নাই। হ্যাঁ, ওইটা করতে গেলে আপনার অনেক সময় যাবে। ওইটা ই কমার্স ফাংশনালিটি তৈরি করতে হবে। ই কমার্স ফাংশনালিটি দিতে হবে। তো আমরা ই কমার্স নিয়ে কথা বলছি না, আমরা ওয়েব ডিজাইন নিয়ে কথা বলছি। ডেভেলপমেন্ট না, ওইটা ডেভেলপমেন্টের ভিতরে পড়বে। যদি ওইরকম কোনো সিস্টেম করতে যাই, ঠিক আছে। তারপরে আসি। তারপরে হচ্ছে আমরা যদি চাই যে মানে ইমেলের এখানে লিঙ্ক আপ করার জন্য ইমেলের লিঙ্ক এখানে আমরা চাইলে দিতে পারি। তো পরবর্তীতে আমরা আরেকটা আছে, দ্বিতীয় নম্বর লিস্টে যাই। দ্বিতীয় নম্বর লিস্টে টেক্সটে আমি লিখবো হচ্ছে ধরেন ফোন। ফোন লিখলাম। ফোন লেখার পরে কোলন দিলাম, স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে +88 0 0 1 কিছু একটা দিয়ে দিচ্ছি আর কি, ফোন নাম্বার দিয়ে দিলাম আর কি। এই দেওয়ার পরে আমি পাবলিশ দিছি। এখানে আইকন থেকে এই যে এই আইকনটা চেঞ্জ করে এখানে কলার আইকন দিয়ে দিই। আইকন লাইব্রেরি থেকে আইকন লাইব্রেরিতে আমি যাই। যাওয়ার পরে এখানে যদি লিখি ফোন, ফোন, ফোন যদি লিখি তাহলে যে ফোনের কলার আইকন চলে আসবে। আমি এটা দিয়ে দিচ্ছি, এটা দিলাম। এটা দেওয়ার পরে অথবা এটাও দিতে পারি চাইলে। এটা দিলাম। দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এই তো চলে আসছে এটা। তারপরের লিস্টে যাই। তারপরের লিস্টে হচ্ছে অ্যাড্রেসটা আমরা দেব। অ্যাড্রেস, অ্যাড্রেস এ ডবল ডি আর ই ডবল এস, অ্যাড্রেস। অ্যাড্রেসটা দিয়ে ক্লোন দেব। ক্লোন দেওয়ার পরে স্পেস দেব। স্পেস দেওয়ার পরে ধরেন দত্তেরহাট, নোয়াখালী, খালি, বাংলাদেশ। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে অ্যাড্রেস এর লোকেশন আইকনটা আমরা চেঞ্জ করতে পারি। আইকন লাইব্রেরির ভিতরে যাব। যাওয়ার পরে এখান থেকে লোকেশন যদি দেই, লোকেশন, তাহলে যে লোকেশনের আইকনটা চলে আসছে, এটা দিলাম। এটা দেওয়ার পরে ইনসার্ট করব এখানে। দিলে আইকন চলে আসছে। পাবলিশ যদি দেই আমি এখন, আচ্ছা, এটা হচ্ছে যে একটু ওইটার মতন করে 40 পিক্সেল রেডিয়াস দিয়ে 5% করে দিই। এটা তো ধরবো, কলমটাকে ধরে এটাকে রেডিয়াসটাও দিয়ে দিই। কলমটাকে ধরলাম, এই যে এখানে ক্লিক করলাম কলমটায়। তারপরে হচ্ছে এখান থেকে এই যে বর্ডার, বর্ডার থেকে হচ্ছে এখানে 40 পিক্সেল, 40 পিক্সেল। তারপর হচ্ছে অ্যাডভান্সে যাব। গিয়ে এখানে একটা মোশন এফেক্টও দিতে পারি আমরা। তো এখান থেকে নিচে যাব আমরা। একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে হচ্ছে
এই মোশন ইফেক্টের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা মোশন দিয়ে দিচ্ছি আমরা এখানে। বাউন্স ইন, বাউন্স ডাউন, বাউন্স রাইট, আপ, স্লাইড আপ যদি দেই তাহলে স্লাইড আপ হবে। আচ্ছা, এইটাকেও স্লাইড আপ দিই এগুলাকে, তাহলে আমার মনে হয় ভালো হয়। সবগুলাকে স্লাইড আপ দিয়ে দিচ্ছি। অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে মোশন এফেক্ট, মোশন এফেক্ট থেকে অ্যানিমেশন, ইন্টেন্স অ্যানিমেশন, স্লাইড আপ, তাই তো? স্লাইড আপ, এইটাকেও ধরবো। এই যে এখানে ধরবো কলামটাকে, এখানে ধরবো। অ্যাডভান্সে যাওয়ার পরে মোশন এফেক্ট, তারপর হচ্ছে এখান থেকে স্লাইড আপটাকে দিয়ে দেবো। এই স্লাইড আপ, তো স্লাইড আপ হচ্ছে। এখন এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে একটু রোটেট করে দেবো। ট্রান্সফর্মের এখানে যাব। এখানে যাওয়ার পরে সে রোটেটের এখানে 5% করে দেবো। 5% করে দেবো। এখন যদি পাবলিশ দিই, আমি পাবলিশ দেওয়ার পরে হচ্ছে এখন ওয়েবসাইটটাকে রিলোড দেবো। পাবলিশ দেওয়ার পরে এখন যদি রিলোড দেই, ঠিক আছে, এই তো আচ্ছা। যাই হোক, তারপর হচ্ছে কি আছে এখানে, দেখেন এটা একটু এদিক দিয়ে আসলে আর একটু গ্যাপ থাকা উচিত আমার মনে হচ্ছে। না, গ্যাপ আছে, ঠিক আছে। তো জুম আউট করি, জুম আউট করি 100%। আচ্ছা, আর একটু গ্যাপ থাকা দরকার এখানে। তো আমি এটাকে গ্যাপ রাখার জন্য নিচে দিয়া আমি কি করব, এটাকে ধরবো। এই যে পেছনের যে কন্টেইনারটা আছে ওইটাকে ধরবো। পেছনের কন্টেইনারটাকে ধরে হচ্ছে এখান থেকে যে মিনিমাম হাইটটাকে বাড়াই দেবে, যে মিনিমাম হাইট, এই মিনিমাম হাইটটাকে এখান থেকে ধরে চাপ দিয়ে ধরে টান দিলে এটা বাড়বে। এই তো বাড়ছে। এটা ছোট করে দিই, একটু বাড়াই, এই তো। ওকে, তারপরে পাবলিশ দিয়ে দিচ্ছি আমি। এটা কি হলো, দেখি হচ্ছে কিনা। হ্যাঁ, হয়েছে। না, এটা হয় নাই। এটা হচ্ছে যে হয়ে যাচ্ছে, তাই না? সমস্যা নেই, এটার সমাধান আছে আমাদের এখানে। সমাধানটা হচ্ছে যে আমরা যদি এখানে যদি একটা স্পেসার দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। এই প্লাস এখন আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে স্পেসার দেন, স্পেস লেখেন এখানে, SPAC, এই যে স্পেসার, স্পেসারটাকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিলে হবে। আচ্ছা, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই স্পেসারটা যতটুকু বাড়াবো আমি, ততই নিচের দিকে জায়গা নেবে। ঠিক আছে, এটা যদি বাড়াই তাহলে এখন দেখেন কি হয়। পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এটাকে রিলোড দিচ্ছি আমি এখন। এই যে দেখেন এখন স্পেস হয়ে গেছে কি, এই যে একটু গ্যাপ আছে নিচে দিয়ে। ঠিক আছে, তো গ্যাপটাকে যত আপনি যে এখান থেকে স্পেসটা বাড়াবেন, এটার গ্যাপটা ততই বড় হবে, মানে এখানে এটা এটা বাড়বে। ওকে, বুঝতে পারছি আমরা তাহলে। ওকে, তো তারপর হচ্ছে এখানে কি দেবো আমরা, সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেবো, তাই না? তো প্লাস এখন আমরা ক্লিক করছি। প্লাস এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল, যদি দেখি যে সোশ্যাল আইকন এটা আছে না, এটাকে টান দিয়ে ধরে আমরা এটার ভিতরে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এখানে কয়টা আসছে, তিনটা। একটা, দুটা, তিনটা, চারটা। জাস্টিফাই কন্টেন্ট যদি এখানে এগুলো উপরে দেখাবে, এই জায়গাটায় দেখাবে এগুলো, এই যে এই জায়গাটায় দেখাবে। হুম। তো সবগুলা যেহেতু উপর থেকেই আছে তাহলে উপর থেকেই থাকুক। আর আমরা চাইলে এগুলা চাইলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার পজিশনে নিয়ে আসতে পারি। যেমন এইটা নিয়ে আসছি, এগুলার কিন্তু নিয়ে আসিনি। তো এটা সবগুলারই জাস্টিফাই কন্টেন্ট আমার সেন্টার দিতে হবে। কিভাবে, এই যে কলামটাকে ধরবো, এই কলাম, এই সেকশনটার এই কন্টেনারটাকে আমি ধরবো। ধরলাম। ধরার পর হচ্ছে নিচে যদি যাই তাহলে এখান থেকে, সরি, এই লেআউট, লেআউট থেকে করতে হবে এটা। এই যে লেআউট, লেআউটে যাওয়ার পরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে অ্যালাইন সেন্টার, তারপরে সেম ভাবে এই কন্টেইনারটাকে ধরবো। ওকে, হয়ে গেল। কন্ট্রোল জেড, এমন হলো কেন?
ওকে। তো আমরা চাচ্ছিলাম এগুলা জাস্টিফাই কন্টেন্টগুলো সেন্টার করার জন্য। তো এখান থেকে হচ্ছে এমন হচ্ছে কেন? আচ্ছা, উপরে এটা ক্লিকটা পড়ছে না, এটা করার কারণে হয়ে যাচ্ছে। ওটা উপরের দিকে উঠে গেছে, এই যে ক্রসের এখানে চলে আসছে, এখন ক্লিক করলে ওটার উপরে ক্লিক করলে এটা ক্রস হয়ে যায়, এটা চলে যায়। যাই হোক, আমরা এটা ওই আগে থেকেই করে নেবো এটা, ঠিক আছে? যখন আমরা আগেই ডিজাইন করবো, একটা একটা প্রথমে ডিজাইন করে তারপর এটাকে ডুপ্লিকেট করলে সবগুলো ঠিকঠাক থাকবে। রিলোড দিচ্ছি এটাকে। কি একটা অবস্থা শুরু হয়ে গেল! সমস্যা কি? পজ করি এটাকে, রেকর্ডিংটা একটু পজ করি। তো আমরা এখানে কি দেখছিলাম? আমি এটাকে ডিলিট করে দিয়ে আবার আনছি। এটা রেকর্ডিং মোড করে। ওকে। এখানে সোশ্যাল সোশ্যাল যদি লিখি তাহলে সেক্ষেত্রে এই সোশ্যাল আইকনটাকে এনে এখানে ছেড়ে দেব। এখানে ছেড়ে দিলে এটা হচ্ছে, দেখো এখানে ফেসবুক আছে, টুইটার আছে, আর হচ্ছে ইউটিউব আছে। তো আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে এই অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করার পরে আমরা এই যে আইকন লাইব্রেরিতে গেলে আমরা সোশ্যাল মিডিয়ার যত আইকন আছে সমস্ত কিছু আইকন এখানে পাবো। যেমন আমরা যদি এই যে তামলার আছে, তামলারটা নিতে চাই, এই তামলার এখানে ক্লিক করলাম, করার পরে ইনসার্টে ক্লিক করব। ঠিক আছে, তামলার চলে আসছে। তারপরে যদি আমরা চাই যে আরো কিছু অ্যাড করব, তো এখানে নিচে আইসা যে অ্যাড আইটেমে আবার ক্লিক করব। আবার ক্লিক করার পরে এখানে এখানে এটাতে যদি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। এই যে ইউটিউবটা যদি অ্যাড করতে, ইউটিউব তো আছে অলরেডি। তো এখান থেকে ইউটিউব আছে, আচ্ছা মিক্সটা অ্যাড করি, যে মিক্সটা করলাম, মিক্সে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করার পরে এটা চলে আসছে এখানে। হুম। এখন হচ্ছে এখানে এই যে ফেসবুকের ভিতরে আমি যদি ক্লিক করি, ফেসবুকের ভিতরে ক্লিক করলে এই যে এখানে আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা দেবো, মানে আমার কোম্পানির আর কি, আমাদের এই রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্টের ফেসবুকের লিঙ্কটা হচ্ছে এখানে দেবো। ভাই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার একবার বললো কথা কইতে ওকে। কোন জায়গায় ছিলাম? এখানে। এখানে আসার পরে আমরা হচ্ছে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে পারছি আমরা রেস্টুরেন্টের। তো তারপর হচ্ছে এখান থেকে টুইটারের এখানে টুইটারের লিঙ্কটা এখানে আমি দিয়ে দিতে পারি। এই যে এখানে টুইটার লিঙ্কটা আমরা দিয়ে দেব, হ্যাঁ? এখানে কালার আছে, কালার হচ্ছে অফিসিয়াল কালার দিতে পারি আমরা, অফিসিয়াল কালারটাই থাকবে। অবশ্যই সোশ্যাল মিডিয়া সবসময় অফিসিয়াল কালারই রাখতে হবে। তাহলে এটা সুন্দর দেখা যাবে। মানুষে দেখেই বুঝতে পারবে যে এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে টুইটার। তো আমরা কাস্টম কালার চাইলে কাস্টম কালার দিলে কিন্তু অন্য কালার হয়ে যাবে আবার। যেকোনো এক কালার হয়ে যাবে সবগুলো। তো এক কালার দরকার নেই, আমাদের এই অফিসিয়াল কালারটাই থাকুক। এখানে সবগুলার অফিসিয়াল কালার আলাদা আলাদা, আপনি করে আলাদা আলাদা নিজের মতো করে কালার দিতে পারবেন, কিন্তু সবগুলার ডিফল্ট ভাবে অফিসিয়াল কালার থাকে, ওইটি আপনারা সবসময় রাখবেন, ঠিক আছে? তো এই যে এখান থেকে আমরা চাইলে শেপ চেঞ্জ করতে পারি, স্কোয়ার চাইলে স্কোয়ার হয়ে যাবে এটা, তারপরে রাউন্ড সার্কেল চাইলে সার্কেল হয়ে যাবে, এই তো। তারপরে এই কলাম হচ্ছে যে অটোমেটিক্যালি দিলে কি হবে, এগুলো অটোমেটিক্যালি আপনার একটার পর একটা চলে আসবে, নিচে নিচে আসবে, তো অটোমেটিক্যালি থাকবে এটা। অ্যালাইন সেন্টার, এই ডিরেকশনটাকে আমি চেঞ্জ করে দেবো, এটাকে সরি, জাস্টিফাই কন্টেন্ট এগুলাকে সেন্টার পজিশন যদি করি তাহলে এটা বরাবর আসবে। সেন্টার, অ্যালাইন সেন্টার যদি দেই তাহলে এগুলো একবারে বরাবর থেকে এভাবে ধরবে এটা। তো আমি এটাই চাচ্ছি। কলাম, কলাম হচ্ছে যে মানে দুই তিনটা কলাম হবে, ওই এক একটা কলামের ভিতরে এক একটা চলে যাবে আর কি। কলাম বোঝেন না? কলাম কলাম যদি হয়ে যায় তাহলে এক একটার ভিতরে এক একটা চলে যাবে। এখন এটাকে আমি একটু কালার করে দিচ্ছি, এটাকেও সেম ভাবে করবো এগুলোর মতো।
এই কলামটাকে ধরলাম, কলামটাকে ধরার পরে এখান থেকে হচ্ছে এটা একটা স্টাইল শিখিয়ে এটা একটা কালার দেবো আমি। এখানে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করব এখানে। এখানে ক্লিক করার পরে এই কালারে যাব। কালারে যাওয়ার পরে হচ্ছে যে কোনো একটা কালার দেবো, আমি এখানে অন্যটা কালার দেবো। এটা দিলাম। এটা দেওয়ার পরে বর্ডার রেডিয়াসটা একটু দেবো আমরা 40 পিক্সেল। 40 পিক্সেল, 40 পিক্সেল, 40 পিক্সেল। তারপর হচ্ছে এটা এটা ইফেক্ট দিয়ে দিব। স্লাইড আপ দিছি মানে না, স্লাইড আপ ডাউন, স্লাইড আপ ডাউন দিছিলাম ওগুলাতে। মোশন এফেক্ট, মোশন এফেক্টে যাওয়ার পরে ইন্টেন্স অ্যানিমেশন, স্লাইড আপ ডাউন নিচেরটা একবারে, এই যে স্লাইড ইট ডাউন, এটা দিছিলাম। আর ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে একটু 5% রোটেট করে দিছিলাম আমি। রোটেটে গিয়ে এখান থেকে 5%, 2, 3, 4, 5, 5% করে দিছি। এখন পাবলিশ দিয়ে দেবো, ঠিক আছে। এখন তো করলাম এই যে কলামগুলাকে ডিজাইন করছি আমি, ঠিক আছে। তো এইগুলার জাস্টিফাই কন্টেন্ট দিতে হলে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এটার জাস্টিফাই কন্টেন্টটা উঠিয়ে দিলে উপর থেকে শুরু হবে। তাহলে এগুলার যেহেতু উপর থেকে আছে, তাহলে এইটারও, এই তিনটার যেহেতু উপর থেকে আছে দুইটার, তাহলে এইটারও উপর থেকে চলে আসুক, এই যে প্রথম থেকে শুরু হোক। তো এইগুলা সোশ্যাল মিডিয়াগুলো আমি চাচ্ছি এখনই থাকুক। তো এখান থেকে জাস্টিফাই কন্টেন্টটা উঠিয়ে দেবো এটার। এই যে এই কলামটা ধরছি, কলামটা ধরে ক্লিক করে এখানে এই জাস্টিফাই কন্টেন্ট এটার ভিতরে ক্লিক করলে এটা উঠে যাবে। তারপরে অ্যালাইনটাও যদি উঠিয়ে দিই তাহলে অ্যালাইনটা উঠে যাবে। এখন এই যে প্রথম থেকে শুরু হবে, এটা এই যে উপর থেকে একবারে, একটু নিচে ছিল না একটু আগে, এখন এই যে উপর থেকে শুরু হয়েছে এটা। যাই হোক, পাবলিশ করে দিচ্ছি। এখন যদি আমি চাই যে, আচ্ছা সবাই, কয় মিনিট আছে? 5 মিনিট আছে, ওকে। তো এখন যদি চাই যে আমি চাচ্ছি যে এইটার এই যে হেডারটা তো করছি, উপরে যদি আরো কিছু অ্যাড করতে চাই, হেডারটার উপরে যদি কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এই প্লাস এখানে অবশ্যই ক্লিক করব। করার পরে ক্লিক করার পরে আমরা যেকোনো কিছু লিখতে পারি। ধরেন কোনো একটা কিছু লিখলাম। ওই সেম ভাবেই আপনি যা ইচ্ছা তাই বাড়াইতে পারবেন। তবে এই ফুটারে আপনি যা লিখবেন, একবার প্রতিটা পেজে আপনি যাবেন, একটাই দেখতে পাবেন আপনি। নিচে যাই, নিচে যাই, নিচে যাই, নিচে যাওয়ার পরে ধরেন এখানে কোনো একটা কিছু লিখবো। ফর এক্সাম্পল এটা দিলাম আমি। এটা দেওয়ার পরে যে আমরা এখানে কিছু একটা লিখতে পারি। দত্তরাজ রেস্টুরেন্ট, এরকম কিছু একটা রেস্টুরেন্ট। এটাকে সেম ভাবে সেন্টার পজিশন করে দিতে পারি আমরা। সেন্টার পজিশন দেখেন, এখানে কিন্তু আমি ওই কন্টেনার নিইনি। কারণ কি? কারণ কন্টেনার আমার প্রয়োজন নাই। একটা এলিমেন্টস আনলি অটোমেটিক্যালি পেছনে একটা কন্টেনার চলে আসে এটা, ঠিক আছে। তবে যদি আমি আরো যদি ভাগ ভাগ করতে চাই, সেকশন তৈরি করতে চাই, এরকম সেকশন, তাহলে আমার আরেকটা কন্টেনার নেওয়া লাগতো, ওকে। দেখেন এইটার পেছনের কিন্তু এটা কিন্তু আমি এই কলামগুলাকে ডিজাইন করছি আমরা, এই কন্টেনার গুলাকে আলাদা আলাদা হবে। কিন্তু আমাদের এই মেইন একটা কন্টেনার আছে, এই কন্টেনারটাকে আমি ডিজাইন করি নাই। তাহলে এটাকে ডিজাইন করলে এইটাতে ধরবো আমি। এইটাতে ধরার পরে এখানে ধরলে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, স্টাইলসে গেলে এখান থেকে একটা কালার দিতে পারবো। এখান থেকে একটা কালার দিই, ওই যে কালার চলে আসছে পিছনে। ওটা কালার দিয়ে দিতে হবে, কালার, এই কালারটাই দিলাম, হ্যাঁ। তারপর ওভার কালার আপনি চালিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ওভার কালারও দিতে পারেন। এই যে, এই যে লাইটিং হচ্ছে, হ্যাঁ। এই তো। তো তারপর হচ্ছে পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দিলে এটা এরকম হয়ে যাবে। এই তো। আপনি এটাকে আবার ডিজাইন করতে পারবেন, এই লেখাগুলোর স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে ধরেন এই যে এটাকে সেন্টার পজিশন করলাম, টাইপোগ্রাফিতে যদি যাই, হ্যাঁ, এই যে স্টাইল, এটা কিন্তু স্টাইলে সিলেক্ট করা। এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি আমরা। এটাতে আমি দিলাম, দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেছে। এটা সাইজটাকে আরো বাড়াইতে চাইলে বাড়াইতে পারবো, কমাইতে চাইলে কমাইতে পারবো, এইভাবে ধরে, ঠিক আছে। এখন যদি পাবলিশ দিই, পাবলিশ দিলে ওয়েবসাইটটা রিলোড দিলে পরিবর্তনটা আমরা দেখতে পাবো এখান থেকে। আসছে, এই তো আসছে, এই তো। হ্যাঁ, কি চেঞ্জ করা যায় কিনা?
এই যে আমি ফন্ট চেঞ্জ করলাম মাত্র। এই যে চেঞ্জ করলাম, এই যে টাইপোগ্রাফি থেকে যে ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে এখান থেকে এই যে চেঞ্জ করতে হয়। ঠিক আছে? ওকে, তাহলে ফুটারটা আমরা বুঝছি। এখন আমরা হচ্ছে যে ব্রেকে চলে যাব 15 মিনিটের জন্য। হ্যাঁ, আমি একটু ডাটা নেই আপনাদের জন্য। তারপরে হচ্ছে আবার ফিরে আসবো 15 মিনিট। ওকে? ঠিক আছে? আর কোনো সমস্যা আছে এখানে? ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ?